السلام عليكم ورحمة الله وبركاته يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على رسول الله بعد প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর রমজানের বিশেষ অনুষ্ঠান বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো-স্পন্সর রয়েছে আদ্দিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। প্রিয় দর্শক, আজকের এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন প্রাজ্ঞ মেহমানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বরাবর রয়েছেন বিশিষ্ট গবেষক, লেখক ও মুফাসসির ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুহাদ্দিস, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা। তো আমার ঠিক বাম দিকে রয়েছেন বিশিষ্ট গবেষক, লেখক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাদিক মোহাম্মদ ইয়াকুব আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের দুজনকে আমাদের আজকে অনুষ্ঠানে স্বাগতম। শুকরান। তো আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট দুটো বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে শুনব যে রমজানে আমাদের কোন ভাইটাল বিষয়গুলো করণীয় রয়েছে আর কি কি বিষয় রয়েছে বর্জনীয়। অনেক সময় করণীয় আমরা করি, কিন্তু বর্জনীয় যেগুলো থাকে ওগুলো আর বর্জন করে না, তাহলে কিন্তু অ্যাচিভমেন্টটা হয় না। আমরা দুটো জিনিসই আপনাদের কাছ থেকে জানবো। প্রথমে ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চমৎকার বিষয়। আসলে শুধুমাত্র খাবার পানীয় পরিত্যাগ করার নাম সিয়াম নয়, এবং আল্লাহ তাআলা খাবার এবং পানীয় পরিত্যাগ করার জন্য সিয়াম ফরজও করেননি। সিয়ামের উদ্দেশ্য আছে। কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। রোজা কাটটা কবুল হলো, কাটটা কবুল হলো না, যদি এই চিন্তা মাথায় না রেখে রোজা রাখা হয় তাহলে সার্থকতা আসলো না। আমরা চাই যে আমাদের প্রতিটি আমলই আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে কবুল করেন, আর কবুল হলেই তার বিপরীতে অ্যাওয়ার্ড পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। প্রত্যাখ্যাত হলে তো আর সওয়াব মিলল না। তো রোজা খাবার আর পানীয় পরিত্যাগ করার নাম নয়। এজন্য আল্লাহ রোজা ফরজও করেননি, বরং রোজা ফরজ করা হয়েছে যেন আমরা আমাদের শাহওয়াতকে অবদমিত করতে শিখি। শাহওয়াত মানে হচ্ছে আমাদের প্রবৃত্তি, আমাদের নফসের চাহিদা, আমাদের মন যা চায় তাই করার নাম হচ্ছে শাহওয়াত। এটা যেন আমরা না করি। সামনে খাবার আছে, আমরা খাবার খাই না রমাদানের দিবসে, কেন? আল্লাহ নিষেধ করেছেন। সামনে পানি আছে, আমরা পানি পান করি না, কেন? আল্লাহ নিষেধ করেছেন। তো আল্লাহ কি ঘোষ নিষেধ করেননি? সুদ নিষেধ করেননি? এভাবে মানুষকে ঠকানো নিষেধ করেননি? ওজনে কম দেয়া নিষেধ করেননি? আল্লাহকে এহতেকার নিষেধ করেননি, যে আমরা মাল জমিয়ে জমিয়ে তারপর দাম বাড়িয়ে দেব, মজুত করব, এটাকে নিষেধ করেননি। নিষিদ্ধ কত কাজ আছে, এটা পরিত্যাগ করতে শিখানোর জন্যই রোজা এসেছে। ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না, এবং আমাদের যে নফসের চাহিদাগুলো আছে, যেগুলো আমাদের জন্য কিছু হালাল চাহিদা আছে, আমরা দিবসে পরিত্যাগ করি। যেমন স্ত্রী আছে, স্বামী বাসায় আছে, তার স্ত্রী তার কাছে যাওয়া বৈধ দিনের বেলা, কিন্তু রমাদানের দিবসে হারাম। আমরা যাচ্ছি না। এই যে আমরা নফসে আম্মারাকে কন্ট্রোল করছি, বুঝাচ্ছি যে আল্লাহর নিষিদ্ধ কাজ করা যাবে না। যখন ঠিক রমাদান এই প্রভাবটা জীবনের অন্য ক্ষেত্রে ফেলবে, তখনই আমরা নিষিদ্ধ পরিত্যাগ করতে শিখব। রোজা এসেছে আমাদেরকে শিখাতে কিছু করণীয়, কিছু বর্জনীয়। শুধু সাওম না, শরীয়তের প্রতিটি ইবাদতের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সালাতে দাঁড়ালেও কিছু নিষিদ্ধ কাজ আছে, খাবার যাবে না, কথা বলা যাবে না। তো রোজা রাখলেও তো কিছু নিষিদ্ধ কাজ আছে। এখন এই নিষিদ্ধ কাজ যদি আমরা বর্জন না করি, রোজা কিন্তু উপবাসে পরিণত হবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। খাবার পানীয় পরিত্যাগ করলো, কিন্তু মিথ্যার বেশাতি পরিত্যাগ করলো না, অপরাধ প্রবণতা পরিত্যাগ করলো না। এই খাবার পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। অসংখ্য ধন্যবাদ, সুন্দর বলছিলেন। আমরা এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাদিক মোহাম্মদ ইয়াকুব আজহারির কাছে যাব, যে আরও কি কি বর্জনীয় বিষয়, ভাইটাল পয়েন্টগুলি আপনি যদি বলেন।
শুকরান আমাদের শেখকে সুন্দর কথা বলেছেন। আসলে রোজার যে উদ্দেশ্য, সূরা বাকারার কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার কনসেপ্টটাই হলো বর্জন করা, ওয়াকা, এটা হলো ত্যাগ করা। এই ত্যাগটা কী করব? তাকওয়াটা অর্জন হয় মূলত ত্যাগের মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে। এটা হলো বেসিক কনসেপ্ট তাকওয়ার। এই ত্যাগটা হবে সব হারাম কাজকে ত্যাগ করা। এক নম্বর, সব হারাম তো কল্পনাই করা যায় না। রমজান বলছে শুধু হারাম না, হালাল থেকেও আমি কি যেন নিজেকে সংবরণ করে এই প্র্যাকটিসে আমার মধ্যে নিয়ে আসা, যে আমি হারাম তো টাচই করব না, হারামের আশেপাশে যেটা আছে সেটাও থেকে আমি যেন দূরে থাকতে পারি। এই কনসেপ্টটা ডেভেলপ করাটা হলো রমজানের একটা বড় মানে টার্গেট, তাকওয়া অর্জন করা। সেই হিসাবে আমাদের সোসাইটিতে আমরা বেশি ইবাদতের প্রতি যতটুকু মনোযোগী হই, খারাপ কাজ থেকে বেঁচে থাকা ততটুক কি হই না, ততটুক প্র্যাকটিস আমাদের মধ্যে নাই। মনে করেন এক লোক নামাজ পড়ছে, পাক্কা মুসলিম, নামাজ থেকে আইসা দোকানে যাওয়ার পরেই দোকানে যখন লেনদেন শুরু করে দিয়েছে তখন মিথ্যা বলতেছে, তখন ধোঁকা দিয়ে দিচ্ছে, অথচ মাত্র কি করছেন? নামাজ পড়ে আসছে, টুপি মাথায় আছে। হ্যাঁ, বা অফিসে চাকরি করছেন, মাত্র নামাজ পড়ে আসছেন রমজানে, হ্যাঁ আমি নামাজ পড়ে আসছি, বাট অফিসে আসার পরে তার যে অফিসে যিনি বসেছেন তিনি খারাপ বিহেভ করছেন তার সাথে। সরকারি অফিসার আসার পরে একজন লোক হাসপাতালে অথবা সচিবালয়ে আসছেন, যে কথাটা তার এক সময় সাথে সাথে করে ফেলা দরকার ছিল সেটা তিনি ঘুরাচ্ছেন অথবা তাকে কষ্ট দিচ্ছেন, তার মেজাজ দেখাচ্ছেন। এইটা তো একজন মুমিনের, একজন ইবাদত গোজার বান্দার হতে পারে না। অথচ আপনি কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসছেন, আপনি রোজাদার, অলসো আপনি কি রোজাদার। সো আমাদের রোজা যতটুকু রাখতে হবে এটা তো অবশ্যই, এর সাথে সাথে যদি আমরা এই মন্দ কাজটা আমরা দূরে রাখতে না পারি তাহলে রোজার সার্থকতা না। এই কথাই হাদিসে বলছে মাল্লাম ইয়াদা কাওলা জোর, মিথ্যা কথা যদি কেউ ছাড়তে পারলো না তো এই রোজার আসলে দরকার নেই। আল্লাহ তাআলা মিথ্যার মধ্যে আছে আপনার প্রপার ম্যানেজমেন্ট না করা, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা, তার সাথে লেনদেনে ঘাটতি করা, ওয়াদা ভঙ্গ করা, এই সবটাই মিথ্যা। জোর শব্দটা একটা শব্দ, বাট এটার অ্যাপ্লিকেশনটা অনেক জায়গায় ব্যাপক। সুতরাং আমরা শুধু খালি মিথ্যা কথা যদি আমরা একজন মানুষ ত্যাগ করতে পারে, জোরটা ত্যাগ করতে পারে, বাকি কিন্তু সে অনেক কাজই ত্যাগ করতে পারবে। সো এটাই হওয়া উচিত যে আমাদের যত মিথ্যা আছে, যত ধোঁকা আছে, যত প্রতারণা আছে, এই জিনিসটা আমরা রমজান মাসে ত্যাগ করব। বিশেষ করে এই উদ্দেশ্যের জন্য আমরা আরও বাকি 11টা মাস আমরা এটার উপর চলতে পারি, এই প্র্যাকটিসটা যেন আমরা করতে পারি। অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা শুনছিলেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কো স্পন্সর রয়েছে আদ-দ্বীন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। তো শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমরা এই বর্জনের যে কথাগুলি বলছিলাম, এই রমজান মাসে মানুষের অনেক সময় কিন্তু অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে, কাজ কারবার বন্ধ থাকে, অনেক সময় গল্প করে এবং গল্পের এক পর্যায়ে গীবতের উৎসব চলতে থাকে। রমজানও রোজাও রাখলো এবং গীবতও করছে, তার রোজার অবস্থাটা কেমন হবে? এ বিষয়ে কি বর্জনীয় কি বিষয়গুলি রয়েছে? চমৎকার বলেছেন। আসলে হ্যাঁ, আস-সাওমু জান্নাতুন মা লাম ইউখরাক, হাদিসে আছে রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল স্বরূপ, তবে যতক্ষণ না সেটা নষ্ট হয়, ছিদ্র হয়। ফাতুল বারী পণ্ডিত ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, ইউখরাকুস সাওমু বিল কিযবি ওয়াল গীবাতি ওয়াশ শাতাম ওয়াল বিল খিয়ানাতি বিল আয়ুন, যে রোজা ছিদ্র হয়ে যায় গীবত করলে, মিথ্যা বললে, গালিগালাজ করলে, নিন্দা করলে, চোখের খেয়ানত করলে রোজা কিন্তু ছিদ্র হয়ে যায়। গীবত এমনিতেই হারাম, রমাদান মাসে তো ইবাদতের মাস, এখানে যদি আবার গীবত করে, পাপাচার করে, তাহলে তো এটা আরও জঘন্য অবস্থা হবে। এই জন্য মুখের হেফাজত, দৃষ্টির হেফাজত রমাদানের জন্য সবচেয়ে বেশি জরুরি।
যা আমাদের মিথ্যা বলা হয়ে যায় কিনা, গীবত হয়ে যায় কিনা। এই জন্য গল্প যত কম করা যায়, নিজেকে যতটা ইবাদতমুখী করা যায়। আসলে তো অর্জনীয় কি, মহতারাম বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এসেছে মুত্তাকি বানানোর জন্য। এখন তাকওয়া অর্জিত কিভাবে হবে? যদি সে গীবত করে, যদি সে মিথ্যা বলে, সময় যদি ওয়েস্ট করে, নষ্ট করে। এটা তো মুমিনের শান নয় যে সময় নষ্ট করবে, কাজে লাগাতে হবে। এখন এই তাকওয়াটা আসলে আসবে কিভাবে? আমাদের দেশে কিন্তু মাথায় টুপি আর হাজি রুমাল থাকলে তো আরও ভালো, হাতে তাসবিহ থাকলে রাস্তার ডান পাশে চলে সুবহানাল্লাহ পড়লে মানুষ মনে করে মুত্তাকি হয়ে গেছে। অথচ এটা তাকওয়ার, এটা নিম্ন স্তর। তাকওয়ার 1 নম্বর পজিশন হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। আল্লাহ যা ফরজ করেছেন তা আঁকড়িয়ে ধরবে, যাহা নিষেধ করেছেন তাহাই পরিত্যাগ করবে। তো গীবত আসাদ্দু মিনাজ জিনা, এটা কোন পর্যায়ের নিষিদ্ধ কাজ? জেনার চেয়ে আরও জঘন্য। আর কথা বলতে গেলে কিন্তু এগুলো হয়ে যায়। চা দোকানে আড্ডা দেয়া, রাস্তার মোড়ে বসে আড্ডা দেয়া, নামাজের পর বসে বসে আসরের সময় আড্ডা দেয়, জোহরের পরেও আড্ডা দেয়, কাজ যেন নাই। কোরআন শরীফ যারা পড়তে পারে না তারা বেশি আড্ডাবাজি করে, কারণ যারা কোরআন পড়তে পারে তারা কিন্তু মোটামুটি সময়টাই মুখী করে। যাদের কোনো কাম কাজ নেই তারা আড্ডাবাজি করছে। এজন্য আমি বলবো জিকির করুন, কোরআন শিখুন, অন্য অন্য কাজে সময় দিন। তাকওয়ার ফার্স্ট স্টেজ হারাম পরিত্যাগ করা, ফরজ আঁকড়িয়ে ধরা। দ্বিতীয় স্টেজ হেফজুন নফসি মিম্মা ইউসাম, গুনার যত কাজ সকল কাজ পরিত্যাগ করা। সগীরা গুনাও যেন রমাদান মাসে না হয়, এ বিষয়ে সচেষ্ট থাকা। এটা হচ্ছে আমাদের অর্জনীয়। আর যদি আমরা আরও সুপারম্যান হতে চাই, ভালো হতে চাই, তারকু মা লা বা'সা বিহি হাযারান লিমা বিহি বা'স, গুনাহ হতে পারে এমন কাজ পর্যন্ত না করা, বরং সতর্ক থাকা। যত বেশি সতর্ক থাকলে পরে কোনো কাঁটাওয়ালা রাস্তায় চললে গায়ে জামার কাঁটা আটকিবে না, দুই পাশে কাঁটা, মাঝখানে আমি চলছি, তাহলে আমি সতর্ক থাকছি যেন কাঁটা লেগে না যায়। ঠিক গুনার কাজের ব্যাপারে যে যত বেশি সতর্ক থাকবে তার রোজা তত বেশি ফলপ্রসূ হবে। এজন্য অর্জনীয় দিক হচ্ছে এই ইবাদত বাড়িয়ে দেয়া, যত ভালো কাজ করা, যত ভালো কাজ অংশগ্রহণ করা যায় সেদিকে আমরা যদি এগিয়ে যাই। আর পরিকল্পিতভাবে হারামগুলো পরিত্যাগ করা, অন্যায়গুলো পরিত্যাগ করা। রমাদান মাসে মেয়েটাকে কলেজে পাঠাচ্ছি আমি, অথচ বোরকা সিলাই দিচ্ছি না। রমাদান মাসে বাজার করতে যাচ্ছি, আমার সাথে আমার স্ত্রী যাচ্ছে, বোরকা ছাড়া যাচ্ছে। এই রমাদান মাসেই তো আমরা কত রকমের পাপাচারিতায়, জি বাংলা চলবে, স্টার জলসা চলবে, এইভাবে বিভিন্ন রকমের চ্যানেল যেগুলোতে 24 ঘন্টা সিনেমা, 24 ঘন্টা নাটক চলে। আমরা চ্যানেলের বদনামি করছি তা নয়, আমরা জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে এই মোবাইলটা হাতে নিয়ে সারাক্ষণ সময় কাটছে না, তো এই জন্য স্ক্রলিং করছে আর দেখছে নাটক, দেখছে সিনেমা। এটার নাম তো সাওম নয়, এটার নাম রোজা নয়। খাবার দাবার সেরে দিলেই রোজা হয় না। তাহলে তো স্ত্রীর সাথে ঝগড়া করে যে স্বামী একদিন উপবাস থাকলো সেও তো সওয়াব পেত, এটাও তো রোজা হয়ে যেত। কিন্তু তা নয়। পাপাচারিতা অর্জন হোক রমাদানের শ্রেষ্ঠ অর্জন, অন্যায় বর্জন হোক রমাদানের শ্রেষ্ঠ সিদ্ধান্ত, তাহলে রোজা হবে ফলপ্রসূ। অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলছিলেন। তো শেখ সাদিক মোহাম্মদ ইয়াকুব আজহারি, আপনার কাছে এই বিষয়টা, একটা বিষয় স্পেসিফিক বলবো, সেটা হলো তারাবির পরে আমাদের দেশের মুসল্লি ইয়াং জেনারেশন 1-1.5 ঘন্টা এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতে থাকে, গল্প গুজব করতে থাকে। তো এরকম অনেক টাইম কাটায়। এরপরে মোবাইল তো আছেই, এই সমস্ত বিষয়। তো এইগুলো ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? সেটা শুরুতে আমরা একটা ইঙ্গিত দিয়েছি যে সময়টা ম্যানেজমেন্ট। সময় ম্যানেজমেন্ট, আপনি তারাবি শেষ করেছেন, হ্যাঁ কষ্ট করেছেন, ইবাদতের জন্য এই সময়টুকু আপনি দিয়েছেন আল্লাহর জন্য। এখন একটু রিল্যাক্স করবেন, একটু সময় আপনি এর জন্য, এই রিল্যাক্সটা আপনি গল্প না করে, রিল্যাক্স না করে বাসায় আসেন। বাসায় এসে অথবা একটা ভালো কাজ করেন। যে ভালো কাজের যে গণ্ডি, এটা তো অনেক বড়। আপনি একজন রুগী অসুস্থ, তাকে দেখতে যান, আপনার আত্মীয়ের সাথে একটু হ্যালো বলেন, যে এটা হলো সিলাতুর রহিম। সিলাতুর রহিমের এটা ওয়াজিব। এই সময়টুকুতে আপনি বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, যে আড্ডাটা আপনার উপকার করছে না, জাস্ট আপনি এটা ফ্যামিলির খবর নেন, আপনার মামা, আপনার চাচা, আপনার ফুফি, আপনার যারা আত্মীয় আছে তাদেরকে একটু হ্যালো করেন, কেমন আছেন, কেমন আছেন, আপনাদের সংসার কেমন চলতেছে, রোজা কীভাবে রাখতেছেন। এই যে যোগাযোগটা আপনার সিলাতুর রহিম হয়ে গেল। যাদের সাথে সিলাতুর রহিম আপনি ভেঙে ফেলেছেন, সাথে সম্পর্কের ডেভেলপড হলো। আপনি টাইমটা কিভাবে গল্প করলেন, কথা বললেন, বাট কথা বলছেন পজিটিভ কথা, যেখানে আপনি সবটা টেনে নিয়ে আসছেন।
আপনি একজন একজন ব্যবসায়ী সবসময় চেষ্টা করে যে কীভাবে ভালো লাভ করা যায়। একজন দায়ী কিন্তু এখানে কাজ করতে পারে। হ্যাঁ, দায়ের কাজ করতে পারে। হ্যাঁ, আপনি পরিবারে একটা হাদিস পড়ে আপনি শোনাই দিতে পারেন, আপনার বন্ধুদের সাথে আড্ডাটাকেও ইবাদতে নিয়ে আসা যায়। এটা যদি একটু পরিকল্পনা করা যায়, বুদ্ধি থাকে। ওই যে বলো না, ভালো ব্যবসায়ী যে বুদ্ধি করে কি করা যায়, সে বিজনেসটা করতে পারে। সো আপনি কিন্তু এখানে বিজনেস করছেন, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিন্তু বিজনেসের। আল্লাহ তাআলা আমাদের জীবন এবং সম্পদ মাল কিনে নিয়েছেন, এই সুতরাং বিজনেসের সম্পর্ক। আর বিজনেসটা আপনি আল্লাহ থেকে কিভাবে সিস্টেম করে বেশি অর্জন করতে পারবেন। আপনার সওদা হলো সওয়াব, আপনি পাবেন কি সওয়াব। আর টাইম ম্যানেজমেন্ট করে, টাইমকে প্রপারলি ব্যবহার করে সওয়াবটা আপনি আল্লাহর কাছ থেকে আদায় করে নেবেন। সে গল্প করে গল্পর মধ্যে চলে আসবে যে গীবতের কথা চলে আসবে, ফাসিক গালিগালের কথা চলে আসবে, তারপরে অন্যের দুষ্টুটির কথা চলে আসবে, বা যেটা ফায়দা বেহুদা কথা, আবাস, যেটাকে শরীয়তে বলা হয়েছে আবাস, লাহুয়া, যেগুলো খেলা বা বেহুদা কথাবার্তা। এই বেহুদা কথাবার্তা আপনার ওই মোবাইলে চলে আসতে পারে, কোনো কারণ নাই, এমনি একটা অ্যাড দিচ্ছে, এমনি একটা কথা বলতেছে, যার কোনো মেসেজ আপনার কাছে নাই, জাস্ট সময়টা কিলিং করে ফেলতেছে আপনাকে। সো এই সময়টাকে আপনি প্রপারলি ইউজ করেন। এই টাইমটাকে আমি বললাম যে আপনার আত্মীয়র সাথে দেখা করতে পারেন, কল দিয়ে কথা বলতে পারেন। 2 নম্বর আপনার প্রতিবেশীর সাথে, অথবা একটা প্রতিবেশীর কাছে দেখতে যান, ভাই কেমন আছেন। হ্যাঁ, অথবা আপনি একটা সার্কেল নিয়ে বসে এখানে কিভাবে মানুষকে ভালো রাখা যায়, কিভাবে সৎ কাজের আদেশ দেওয়া যায়, কিভাবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা যায়, সেটা করেন। অথবা আপনি এটাও করতে পারেন, যে সকল মানুষ নামাজ পড়ে আসলো তাদের জন্য একটা হাদিয়া নিয়ে যান। আপনি হাদিয়া নিয়ে যান, যেটা যারা একটু হাদিয়া দিয়ে আসেন, যেটা পারেন সম্ভব। এই সময় সামাজিক কাজ করার ব্যাপারে আমরা লাগাইতে পারি। আপনি সামাজিক কাজের অভাব নাই এখানে। অনেক একটা সময় থাকে আমাদের নামাজের পরে, আমাদের দেশের চিত্র যেটা আমি দেখলাম, যে মানে নামাজের পরে শত শত মানুষ, কোনো জায়গায় 50-60 জনও দাঁড়ায় থাকে, যে তার জন্য সহযোগিতা করা। আপনি ফিকির করেন যে কিভাবে এদেরকে এই রমজান মাসে আপনি আলাদাভাবে একটা সহযোগিতা করতে পারেন। 2-4 জনকে নিয়ে আপনি বসে বলেন যে ভাই, আমাদের মসজিদে আমরা প্রতিদিন এই লোকগুলোকে দেখি, আমরা তাদের জন্য কিছু করতে পারি কিনা দেখেন। আমরা সম্মিলিত একটা জিনিস খেয়াল রাখবেন, ইবাদতটা ব্যক্তিগত ইবাদত থেকে সামষ্টিক ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। যখন ইবাদত আমরা যেটা করি, সে একা নামাজ পড়লে যে সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে তার অনেক বেশি সওয়াব হয়। ঠিক আছে, এইটা যদি কনসেপ্ট নেন, তাহলে আপনি গ্রুপবদ্ধ হয়ে আপনি মানুষকে সহযোগিতা করেন। সাদকা আপনি একা করতে পারেন বা একজন, হ্যাঁ করতে পারেন, এটাও সওয়াব, সন্দেহ নেই। বাট আপনি একটা গ্রুপ করে এই লোকগুলোকে যদি সহযোগিতা করতে পারেন, যেমন আমাদের এখানে একটা ভালো কাজ করে, ভালো কাজের হোটেল নামে একটা আছে আমাদের সমাজে, একটা মাশাআল্লাহ একটা ভালো কাজ করতেছে। আপনি কনসেপ্ট দেন, আপনি নামাজের বাইরে যে সকল মানে সাইল যারা বসে থাকে তাদের জন্য একটা আয়োজন করেন, কয়েকজন যুবক মিলে। এটা আপনার সময় প্রপারলি ইউজ হলে, এবং এটার সব আপনি অনেক গুণ বেশি পেয়ে যাবেন। এটা আপনি ভালো বিজনেস করতে পারবেন আল্লাহ তাআলার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আলোকিত রমজান অনুষ্ঠান। তো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নির্দেশনা দিয়েছেন পজিটিভলি, সেগুলো আমরা করব। আর যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে আমরা বর্জন করব। এটা হলো মৌলিক কথা। এটা জানার জন্য আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে। শুধু কোরআন পড়লেই হবে না। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, এই জন্য কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তোমরা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করো। এর অর্থ কি? এর অর্থ হলো যে এখানে কি বলেছে এটা আমাকে বুঝতে হবে এবং আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, বাস্তবে রূপায়িত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।